আসসালামু আলাইকুম। আপনি কি কারণে পুরাতন ফোন কিনবেন না? কি কারণে পুরাতন ফোন আপনি কিনবেন না? যে যদি আপনি এরকম কোনো পুরাতন ফোন কিনেন, তাহলে আপনি কি বিপদের সম্মুখীন হতে পারেন? বিভিন্ন রকমের বিপদের হাত থেকে বাঁচতে আপনাকে বক্সবিহীন অর্থাৎ মোবাইলের যে কভার, এটা ছাড়া আপনাকে কোনো ফোন যতটুকু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই হোক না কেন, একমাত্র বিশ্বস্ত লোক ছাড়া কারণ নিকট থেকে আপনি কভারবিহীন কোনো পুরাতন ফোন কিনবেন না। কিছু কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন হোক বা কিছু কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের নিকট থেকেও কোনো ডকুমেন্টসবিহীন ফোন কিনেও আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যখন একজন ব্যক্তি বিপদে পড়বে, তখন নিজে বাঁচার জন্য আরেকজনকে ফাঁসাতে সে কখনো দ্বিধাবোধ করবে না বা দ্বিতীয়বার ভাববে না যে সে আমার বন্ধু বা আত্মীয় স্বজন। কারণ প্রচলিত ভাষায় একটা কথা আছে, নিজে বাঁচলে বাপের নাম। তাই আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করব যে বক্সবিহীন বা কোনো ডকুমেন্টসবিহীন যদি ফোন কিনেন, তাহলে কি ধরনের সম্মুখীন আপনি হতে পারেন। আপনি মনে করেন যে আপনি ফোন কিনলেন, সেটা চোরাই ফোন হতে পারে, ছিনতাইকারী কোন ফোন হতে পারে, বা ডাকাতি হওয়া কোনো ফোন হতে পারে, বা মার্ডার হওয়া ব্যক্তির নিকট থেকে প্রাপ্ত কোনো ব্যক্তির ফোন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ফোন যদি আপনি কিনেন, তাহলে কিন্তু এই ধরনের বিপদের সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন। যে বড় ধরনের কোনো যদি এরকম বিষয়ে যে চুরি বা ছিনতাই বা ডাকাতি বা মার্ডারের ক্ষেত্রে যে মামলাগুলো হয়, তখন কিন্তু এই ফোনের যে ধরে আইএমই নাম্বার ব্যবহার করে ওই আইএমই নাম্বারে কোন সিমটা চলতেছে সেই সিমের জের ধরে কিন্তু আপনি গ্রেপ্তার পর্যন্ত হতে পারেন, এবং কি আপনার বড় ধরনের সাজাও হয়ে যেতে পারে, দীর্ঘদিন আপনাকে জেল খাটা লাগতে পারে। অতএব আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাদের অনুরোধ করব, বক্স ছাড়া কোনো কভার ছাড়া কোনো মোবাইল কিনবেন না। প্রয়োজনে আপনি কম দামি মোবাইল ফোন ব্যবহার করেন, তবুও বক্স বা কভারবিহীন কোনো মোবাইল আপনি কিনবেন না। কিনলে যে বিষয়গুলো বললাম, এ ধরনের বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি হতে পারেন, যা আপনার লাইফে বড় ধরনের সর্বনাশ করে দিতে পারে। ধন্যবাদ।